আসসালামু আলাইকুম। আমার বন্ধুরে, আমার মায়েরা, বিশ্বর জমিনে ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু না থাকতো দুনিয়া চলতো না। বিশ্বর কোনায় কোনায় ওলি আল্লাহ, গাউস, কুতুব, দরবেশ, পীর সব আল্লাহ বানাইছে। ওই আল্লাহরই প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী প্রতি দর্শী পরি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুরে, ঢাকার সর্দার গম্ভীর কণ্ঠে আমাকে জিজ্ঞাসা করিল, শোনো বালক, তোমার কাছে কি আছে? একটা ওলি আল্লাহর ঘটনা আমি বলতাছি, বাজানগো আমার মায়েরা ভালো করে শুনবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, ছোট্ট একটা বাচ্চা এক রাস্তা দিয়ে যায়, ডাকাইতের দল তাকে ধরছে, ধরে তার সন্তান জিজ্ঞাসা করছে, হে বালক, ছোট্ট বাচ্চা, তোমার কাছে কি আছে? আপনারা জানেন যে ডাকাতের কামি মানুষের মাইরা দূরে খুন খারামি করিয়া টাকা পয়সা নেয়, ভালো করতে জানেন। আমি নির্ভয়ে সত্য কথা বইলাম, আমার নিকট 40টি মোহর আছে। আমার উত্তর শুনিয়া সর্দার ভয়ানক খেপিয়ে গেল। সে উচ্চস্বরে বলিলাম, কোথায় সেই মোহর? বন্ধুরা, দুনিয়ার মধ্যে কোনো চোরটা কোন ডাকাত যদি আমাকে জিজ্ঞেস করে, আমি জীবনে কোনো দিন বলতে পারি না, কারণ অন্তরের মধ্যে ভয় আছে। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী এত সাহসের মানুষ, আল্লাহর বন্ধু ছিলাম, সঙ্গে সঙ্গে বলিয়া দিল, ও সর্দার রে, ডাকাতের সর্দার, আমার নিকট 40টি মোহর আছে। বন্ধু, ভালো করে বুঝো, আমি নিরুদ্বিগ্ন কণ্ঠে বললাম, আমার কর্তার আস্তিনের মধ্যে বকুলের নিচে আম্মা যেন সেলাই করিয়া রাখিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আম্মা জন, বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মা জানে সেই মোহর দিয়া দিছিল ছেলের কাছে কেমন বুদ্ধি করিয়া। আরে ঢাকার সর্দার তাহারা সহকর্মীদের আমার কর্তা খুলিয়া মোহরগুলি বাহির করিতে আদেশ করিলাম। সঙ্গে সঙ্গে জনক ডাকাত আমার কর্তা খুলিয়া নিয়া আস্তিনের ভিতর হইতে 40টি মোহর বাইর করিয়া সর্দারের সম্মুখে রাখিল। মোহরগুলি দেখিয়া ডাকাত সর্দার আমার দিকে উন্মেষ দৃষ্টিতে অনেকক্ষণ যাবত তাকাইয়া রহিল, আমার মুখে কোনো কথা শুনিল না। কিছুক্ষণ পরে ডাকাত সর্দার চোখ ফিরাইয়া নিয়া নিচুপ গলায় তার ছিল সহকারে বলে, হে বোকায় ও নির্বোধ বালক, আমাদের নির্মম অত্যাচার, হত্যাকাণ্ড, মালামাল লুণ্ঠন দর্শন করিয়া কোনো সাহস তুমি নির্ভয়ে দাঁড়াইয়া আসিস হারে। এখন দেখেন, যে ডাকাতের সর্দার বলতেছে, হে বালক, তুমি কোন সাহসে আমাদের সৈন্যকে দাঁড়ায় আসাও? তার মানে না হইতেছে ডাকাতের মানে খুন খারাপি করে শেষ করে দেয়। বড় পীর আব্দুল কাদের জিলানী ছোট্ট একটা বাচ্চা ডাকাতের সৈন্যকে দাঁড়ায় কথা বলতেছে, বুক ফুলায়া, তার কোনো ভয় নাই। দেখেন কিসের ভয়? একমাত্র আল্লাহর ভয় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ছিল, তাই সাহসে সে বুক ফুলায় কথা বলতেছে। সুবহানাল্লাহ। ওইরকম বন্ধুরা, আমার মায়েরা, বাজান গো, তোমরা ওলি আল্লাহ হইয়া যাও, আল্লাহর বন্ধু হইয়া যাও। আরে বন্ধু রে, আরে আমার সম্মানীয় ভাইয়েরা, রাত দিন 24 ঘন্টা যদি তাসবিহ তেলাওয়াত করো, এই যে শবে বরাতের চাঁদ, আগামীকালে শবে বরাত শুরু হয়ে যাবে, কোটি কোটি মানুষ জায়গা জায়গা আল্লাহর উপাসনা করবো। বাজান, রাত দিন 24 ঘন্টা যদি আল্লাহর কাম করতে পারো, তুমি আল্লাহর বন্ধু হইয়া যাইবা। সুবহানাল্লাহ। আরে কোন সাহসে তুমি, আরে
আমি বললাম আমার আম্মা জন আমাকে সুখে দুঃখে সর্বাবস্থায় সত্য কথা বলিতে উপদেশ দিয়েছেন। আমি আমার জনের উপদেশ পালন করিয়াছে। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, সত্যবাদীতে মুক্তির পথ প্রশস্ত করে, আর মিথ্যাবাদিতা ধ্বংসের দিকে লইয়া যায়। সুবহানাল্লাহ। মায়ের আগাম তোমরা মুখ দিয়ে মিথ্যা কথা বলিও না, মিথ্যা কথা সমস্ত পাপের মা। আমার সম্মানীয় ভাইরা ভালো করে শোনো, এখানে কি সুন্দর ছোট্ট একটা বাচ্চা কি সুন্দর কথা বলতেছে। সর্দার রে, ও ডাকাতের সর্দার, জীবনে কোনদিন মুখ দিয়ে মিথ্যা কথা বলবো না। বলে কেন? এই জন্য মুখ দিয়ে মিথ্যা কথা বলি না, আমার মায়ে নিষেধ করে দিছে। আমার আম্মা বলছে, ওই আব্দুল কাদের জিলানী, জীবনে কোনদিন মিথ্যা কথা মুখ দিয়ে বলিও না। আরে আমার বিশ্ব নবী বলিয়াছেন, মিথ্যা কথা সমস্ত পাপের মাও। আমার বন্ধুরা, আমরা জীবনে কোনদিন মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা বলে মুখের কোনো বরকত থাকে না। আরে আরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, জনের পবিত্র পায়ের তলে সন্তানের বেস্ত রইয়াছে। সুবহানাল্লাহ। তোমার মা কত বড় বস্তু, মায়ের সেবা করো, মায়ের পায়ের তলে জান্নাত আছে। সুবহানাল্লাহ। আরে বন্ধুরে, আমি আমার পুণ্যবতী মায়ের আদেশ অমান্য করিতে পারি না। মিথ্যা কথা কখনো বলিব না, সত্য কথা বলিয়া যাইব। এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য মিথ্যা বলিয়া পাপী হইব না। যে কোনো মূল্যে আমি আমার মায়ের উপদেশ পালন করিতে দৃঢ় প্রতিজ্ঞ। ডাকাত সর্দার আমার কথা শুনিয়া স্তম্ভিত হইয়া গেল। সে মুহূর্তের মধ্যে ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। কাইতে কাইতে বলিল, হে আল্লাহ, তুমি মহান, তুমিও সর্বশ্রেষ্ঠ। ডাকাত সর্দার তাহার সারা জীবনের পাপ তাপের জন্য অনুশোচনা করিয়া অবশ্যই বলিল, আজ আমি বুঝতে পারিতেছি আমার অন্তরকে কে যেন বলিতেছে, হে দস্যু সর্দার, আমার তোমার জন্য এখনো সময় আছে। পাপ কর্ম পরিত্যাগ করিয়া সৎ কাজে আত্মনিয়োগ কর, আর বিলম্ব না করিয়া তোমার সম্মুখে দণ্ডায়মান বালকের কাছে তওবা করো, মহান আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা কর। বন্ধুরে, যারা চুরি করেন, ডাকাইতি করেন, বন্ধুরা জীবনে কোনোদিন চুরি করবেন না, জীবনে ডাকাইতি করবেন না। মানুষকে খুন খারাপি করিয়া যার টাকা পয়সা নেয়, ওটা হয়েছে কবিরা গুনাহ। ওই গুনাহ সহজ টালায় মাফ হয় না। আজকে তোমার তাল্লি পড়েন, আরে আস্তাগফিরুল্লাহ পড়েন। কারো বস্তু চুরি করবেন না, কারো খুন খারাপি করবেন না। আরে বন্ধুরি, ডাকাত সর্দার তাহার দর বলে দিকে তাকে বইল, শোনো, আমি পাপ কাজ করিব না বলে সিদ্ধান্ত নিয়েছি। আমি সৎপথে থাকি, আল্লাহর ইবাদত বন্দেগী করিব। তোমরা কি করিবে? সুবহানাল্লাহ। উপস্থিত ডাকাতরা বলিল, সর্দার, আমরাও আপনার পথে চলিব, পাপ কাজ করিব না। যা করিয়াছি তাহার জন্য আমরা অনুতপ্ত। অতঃপর ডাকাত সর্দার এবং তাহার সাথীরা হযরত বড় পীরের পাত প্রান্তে লুটাইয়া পড়িয়া তওবা করিল। লুণ্ঠিত মালামাল যাহারা জীবিত ছিলেন তাদের নিকট ফিরাইয়া দিল। তাহারা প্রত্যেকে কইল যে ইউ জীবনে আর কখনো পাপের কার্যে বা বাড়াইব না। সুবহানাল্লাহ। দেখেন কি সুন্দর কথা। ডাকায়েতের জ্ঞান আইসা গেছে। তারা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ পায়ে পড়িয়া যায়, আস্তাগফিরুল্লাহ পড়তাছে। আরে হুজুর গো, জীবনে কোনো দিন আর ডাকাতি করব না, জীবনে কোনো মানুষ আর মারবো না। আস্তাগফিরুল্লাহ পড়িয়া সেই ডাকায়েতরা মুসলমান হয়ে গেল, মুত্তাকিন হয়ে গেল। সুবহানাল্লাহ। ডাকাতেরা বড় পীর রহমতুল্লাহকে সাদরে তাদের মধ্যে বসাইল এবং তাহাদের গৃহীত ধর্মীয় মূল্যবান উপদেশ বলি শুনিতে আগ্রহ প্রকাশ করিল। ফলে ডাকাত সর্দার ও তাহার সহকর্মীরা খাঁটি মুসলমান পরিণত হইয়াছিল। তারা আজ তাদের খারা রোজগারে গরিব দুঃখীদের মাঝে বিলাইয়া দিয়ে মহান আল্লাহর সত্যপথে চলিয়া ইহ জীবন ত্যাগ করিয়াছিল। সুবহানাল্লাহ। ওই ডাকাতে দলেরা আর জীবনে কোনদিন খুন খারামি করলো না, জীবনে কোনদিন চুরি করলো না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর কাছে কইতাছে, হুজুর গা,
আমরা জীবনে কত পাপ করছি, কত হাজার হাজার মানুষ মাইরা শেষ করেছি, জীবনে কোনো দিন আর ডাকাইতি করব না। আর আপনার কাছে মুরিদ হইলাম, আমি মুসলমান হয়ে গেলাম, আমি পবিত্র হয়ে গেলাম, সুবহানাল্লাহ। এখন বন্ধুরা চিন্তা করে দেখো, ওলিয়ার অবাক ঘটনা, এক ঘটনা অবাক ঘটনা, কারণ ওলি আল্লাহ সত্য কথা বলিয়াছিল। ওলি আল্লাহ আল্লাহর বন্ধু ছিল, যার জন্য তা তো সমস্ত ডাকাইতিরা তার কাছে মুরিদ হয়ে গেল, একটা ঘটনা হয়ে গেল, সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, মহান আল্লাহর কুদরতে কাহারও বুঝবার সাধ্য নাই, তিনি যে কিভাবে কাকে কখন বিপদ হইতে উদ্ধার করিবেন, কিংবা কঠিন বিপদের নিবৃত্ত করিবেন, তা তিনি সমগ্র অবগত আছেন। সাধক মহামহিমা আল্লাহ তাআলার উপর ধীর আস্থা এবং সৎপথ অবলম্বনের মাধ্যমে প্রকৃত মুমিন বান্দার মত লাভ করা যায়, সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী কত বিপদ আবাদে পড়িয়াছিল, কত কঠিন কঠিন বিপদে পড়িয়াছিল, আল্লাহ দিয়াছিল। বড় পীর আব্দুল কাদের জিলানীকে আল্লাহ পরীক্ষা করিয়াছিল, কিন্তু সে আল্লাহকে ভুলতে পারে না, ওলি আল্লাহর আল্লাহকে ভুলতে পারে না, তার জন্য ওলি আল্লাহর বন্ধু হয়ে দাঁড়াইছে। ওখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।